আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি সেদ্ধ ঝোল। তার জন্য সবজি নিয়েছি পেঁপে, বেগুন, ঝিঙে, আলু। প্রথমে ওগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। যেভাবে কাটছি এইভাবেই পাতলা পাতলা করে পেঁপেগুলো কাটবো। বেগুন আর ঝিঙেটা মোটামুটি সাইজ এইভাবে কেটে নিয়েছি। আর মাছটাও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। করব আদা জিরেতে, আর ফোড়নে দেবো 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা ফোড়ন। প্রথমে তেলের মধ্যে ভালো করে মাছগুলোকে লাল করে ভেজে নেব। সর্ষের তেলে করব। মাছগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই মাছগুলো আমার খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ওগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকেও একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো আর জিরে বাটাটা। সব কিছু দিয়ে আবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আর দেবো স্বাদ মতো নুন। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এবারে মশলাটাকে তুলে রাখলাম। তারপরে ওই কড়ার মধ্যে খুব অল্প পরিমাণ তেল দিয়ে দেবো সবজিগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা।
সবজিগুলো আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি কষিয়ে রাখা মশলাটা। এইবারে দিয়ে দেবো পেঁপে। আমি পেঁপেটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে। জল শুদ্ধ পেঁপেটা দিয়ে দিলাম। আরও কিছুটা পরিমাণ জল দিয়ে যতটা আমার ঝোলের দরকার, আর দুটো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে দেবো মাছ। সবজিটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে কম আঁচে আরও কিছুক্ষণ হতে দেবো। দিলেই হয়ে যাবে আমার আজকে সেদ্ধ ঝোল, মাছ দিয়ে সেদ্ধ ঝোল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।